হাই বন্ধুরা, আজকে আমরা সময় ও কার্যের ইংরেজিতে যদি বলি টাইম অ্যান্ড ওয়ার্কের অল্টারনেট ডেজের যে প্রশ্নগুলো আছে এই ভিডিওতে আমরা আলোচনা করব। এরপর প্রশ্ন করবে তোমরা যে দাদা অল্টারনেট ডেজের অর্থ কী? তো অল্টারনেট ডেজের অর্থ হচ্ছে বন্ধুরা, বাংলায় যদি বলি একদিন অন্তর অন্তর। মনে করো দুজন ব্যক্তি রয়েছে এ এবং বি, তারা কি করবে? একদিন অন্তর অন্তর কাজ করবে। দেখো কিভাবে, মনে করো প্রথম দিন কাজে এসেছে এ, সেদিন আর বি আসবে না। মনে করো এর পরের দিন বি এসেছে কিন্তু এ আসবে না, অর্থাৎ কি হচ্ছে? একদিন পর পর হচ্ছে, তো এটাই একদিন অন্তর অন্তর অর্থাৎ অল্টারনেট ডেজ। মনে করো তারপরের দিন এ আসবে, আবার পুনরায় বি আসবে, আবার এ, আবার বি, এভাবে চলতে থাকবে। এটাই হচ্ছে অল্টারনেট ডেজের অর্থ। তো দেখো এবার আমি একটা কথা বলি, তোমরা আমার সঙ্গে 3 মাস যুক্ত থাকো, বেশি নয় 3 মাস যুক্ত থাকো, দেখো তোমাদের নিশ্চয়ই উপকার হবে। দেখো আমি তোমাদেরকে ভিডিও দিচ্ছি, যেগুলো আমি তোমাদেরকে শেখাচ্ছি, মনে করো শেখাচ্ছি, সেগুলো তোমরা নোট বানিয়ে পরে রিভাইজ করতে হবে। দেখো আমরা হচ্ছি বন্ধুরা ছেলে, আমাদেরকে কিছু হয়ে একটা জীবনে কিছু করে আমাদেরকে পরিবারকে নিয়ে চলতে হবে। আমরা কোনো মেয়ে নয় যে আমরা রিলস বানিয়ে পাতলি কামরিয়া মোরে হাই হাই ফেমাস হয়ে যাবে, এটা কোনো কথা নয়। তো মনোযোগ সহকারে তোমরা পড়াশোনা করো এবং পরিবারকে সাপোর্ট করার জন্য জীবনে একটা কিছু করো। তো চলো কথা না বাড়ি আজকের ভিডিও শুরু করা যাক। দেখো প্রশ্নের মধ্যে কি বলেছে, কোনো কাজ এ 12 ঘন্টায় এবং বি 15 ঘন্টায় শেষ করে এ কাজটি শুরু করলো এবং তারা প্রতি 1 ঘন্টা অন্তর পর্যায়ক্রমে কাজ করলে কাজটি কতক্ষণে শেষ হবে আমাদেরকে বের করতে বলেছে। তো এই টাইপের প্রশ্নে বন্ধুরা প্রথমে আমাদেরকে টোটাল ওয়ার্ক কত ইউনিট কাজ হচ্ছে আমাদেরকে বের করতে হবে, অর্থাৎ মোট কাজের পরিমাণ বের করতে হবে, এবং এর এবং বি এর আমাদের এফিসিয়েন্সি অর্থাৎ ক্ষমতাও বের করতে হবে। তো দেখো আমি কিভাবে বের করছি। তো দেখো আমাদের এ যেহেতু আমাদের 12 ঘন্টায় কাজটা করছে, তাহলে আমরা লিখে নিলাম। এরপর দেখো বি আমাদের কত ঘন্টায় কাজ করছে? 15 ঘন্টায়। এরপর আমাদের যদি মোট কাজের পরিমাণ কত ইউনিট হচ্ছে বের করতে হয়, তাহলে এই দুটির আমাদেরকে কি করতে হয়? লসাগু অর্থাৎ এলসিএম করতে হয়। তাহলে এই দুটির যদি আমরা এলসিএম করি বন্ধুরা, দেখো আমাদের কত হচ্ছে? 60। তাহলে আমাদের টোটাল কাজের পরিমাণ কত হচ্ছে? 60 ইউনিট হচ্ছে। এরপর যদি আমাদের এর এফিসিয়েন্সি বের করতে হয়, তাহলে এ আমাদের যত ঘন্টায় কাজ করে সেটি দিয়ে আমরা কি করব? টোটাল ওয়ার্ককে অর্থাৎ কাজের পরিমাণকে ভাগ করব, আমরা এর এফিসিয়েন্সি পেয়ে যাব। তাহলে আমরা যদি 12 দিয়ে 60কে ভাগ করি কত পাচ্ছি? 12 5 আমাদের 60, অর্থাৎ এর এফিসিয়েন্সি হচ্ছে 5, অর্থাৎ এ আমাদের 1 ঘন্টায় 5 ইউনিট কাজ করে। একইভাবে যদি আমরা দেখি বি এর কত হচ্ছে এফিসিয়েন্সি, দেখো 15 দিয়ে আমরা যদি 60কে ভাগ করি কত পাবো? 4, অর্থাৎ বি আমাদের 1 ঘন্টায় কত ইউনিট কাজ করে? 4 ইউনিট কাজ করে। এরপর দেখো প্রশ্নে কি বলেছে যে এ কাজটি শুরু করলো, অর্থাৎ এ এসে কাজটি শুরু করলো। তো দেখো এ আমাদের প্রথম যে 1 ঘন্টা এসে কত ইউনিট করবে? 5 ইউনিট করবে। তারপরের যে 1 ঘন্টা আসবে বন্ধুরা বি, সে কত ইউনিট করবে? 4 ইউনিট। তাহলে আমি যদি এখন বলি এক্ষেত্রে যে আমাদের 2 ঘন্টায় টোটাল কত ইউনিট কাজ হচ্ছে? 5 + 4। এটা আমি এই পাশে লিখে নিচ্ছি। মনে করো 2 আওয়ার্সে আমাদের কত ইউনিট কাজ হচ্ছে? 5 + 4 আমাদের কত হচ্ছে? 9, অর্থাৎ 9 ইউনিট আমাদের কাজ হচ্ছে। এরপর আমরা কি করব বন্ধুরা, যেহেতু আমাদের 2 ঘন্টায় 9 ইউনিট কাজ হচ্ছে, তাহলে 9 দিয়ে আমরা 60কে ভাগ করব এবং 60-এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। তো দেখো 9 ছক আমাদের 54 হয় এবং 9 7 63। আমরা যদি 7 দিয়ে গুণ করছি তাহলে আমাদের বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি 9 দিয়ে আমরা 6কে গুণ করি তাহলে 9 ছক আমাদের কত হচ্ছে? 54 ইউনিট কাজ হচ্ছে। যেহেতু আমরা এ পাশে বন্ধুরা 6 দিয়ে গুণ করেছি, তাহলে আমাদের নিশ্চয়ই এই পাশেও আমাদের কত দিয়ে গুণ করতে হবে? 6 দিয়ে। তাহলে আমাদের 6 দিয়ে কত হয়ে যাবে? 12 ঘন্টা হয়ে যাবে, অর্থাৎ আমাদের 12 ঘন্টায় কত ইউনিট কাজ হচ্ছে? 54 ইউনিট কাজ হচ্ছে। এরপর কাজ হচ্ছে, যেহেতু আমাদের টোটাল এ এবং বি ধরে নিয়েছিলাম, তারপর এ কাজে আসবে বন্ধুরা, এ কাজে আসবে। তো এ দেখো আমাদের 1 ঘন্টায় কত ইউনিট করে? 5 ইউনিট। তাহলে পরের যে 1 ঘন্টা কাজ হবে সেটাই আমাদের কত ইউনিট কাজ হবে? না 5 ইউনিট। কে করবে? না এ। আমি এখানে এ লিখে নিচ্ছি। তাহলে এ আমাদের পরের 1 ঘন্টায় কত ইউনিট করবে? না 5 ইউনিট করবে। তাহলে দেখো এখন আমাদের প্রশ্ন হচ্ছে কত ইউনিট হচ্ছে? 54 + 9 আমাদের 59 ইউনিট হয়ে যাচ্ছে। আমাদের কত বাকি থাকছে? 1 ইউনিট কাজ বাকি থাকছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে পরের যে 1 ইউনিট কাজ নিশ্চয়ই বি এসে করবে। এ তো নিজের 1 ঘন্টা পূর্ণ করে চলে গেল, এরপর আমাদের কে আসবে? বি আসবে। তাহলে তো বি দেখো বন্ধুরা আমাদের টোটাল কত হচ্ছে? তার এফিসিয়েন্সি কত? 4। তাহলে সে নিশ্চয়ই 4 ইউনিট কাজ করে 1 ঘন্টায়, অর্থাৎ সে 60 মিনিটে কাজ করে। এরপর আমাদের দেখো বন্ধুরা কত ইউনিট বাকি
বাকি আছে। এক্ষেত্রে যদি আমরা দেখি এই এতক্ষণ পর্যন্ত আমাদের কত হয়েছে 59 ইউনিট, 1 ইউনিট বাকি আছে। তাহলে সে 1 ইউনিট কাজ নিশ্চয়ই আমাদের কত করবে, 15 মিনিটে করবে। তাহলে পরের যে 1 ইউনিট কাজ আছে আমাদের বন্ধুরা, তাহলে এখান থেকে যদি আমরা করি যে পরের যে 1 ইউনিট কাজ আছে, মনে করো সে আমাদের কত ইউনিট লাগছে, কত মিনিট লাগছে, 15 মিনিট। তাহলে আমাদের এক্ষেত্রে লেগেছিল 13 ঘন্টা লেগেছিল কত ইউনিট কাজ করার জন্য, 59 ইউনিট কাজ করার জন্য আমাদের 13 ঘন্টা লেগেছিল। আর পরের যে 1 ইউনিট করার জন্য আমাদের কত লাগলো, 15 মিনিট। তাহলে আমাদের উত্তর কত হয়ে যাবে, 13 ঘন্টা 15 মিনিট। দেখো আমাদের কোন অপশান রয়েছে, এই অপশানে রয়েছে। এভাবে তোমাদের যদি পরীক্ষায় আসে তো তোমাদের এই অঙ্কগুলো করতে হবে। এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরীক্ষার ক্ষেত্রে, যেহেতু অন্তর এই টাইপের অল্টারনেট ডেজ প্রশ্নগুলো বারবার পরীক্ষায় আসে। তো তোমরা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। তো চলো দেরি না করে পরের প্রশ্নে চলে যাই। দেখো এই প্রশ্নে কি বলেছে, এ এবং বি যথাক্রমে 20 দিনে ও 40 দিনে একটি কাজ করতে পারে। বি কাজটি শুরু করলো, তারা যদি একদিন অন্তর কাজটি করে থাকে তবে কাজটি কত দিনে শেষ হবে আমাদেরকে বের করতে বলেছে। তাহলে আমাদের প্রথম কাজ হবে বন্ধুরা যে আমাদের টোটাল কত ইউনিট হচ্ছে আমাদের কাজ বের করতে হবে, এবং তারপর এর এবং বি এর এফিসিয়েন্সি অর্থাৎ ক্ষমতা আমাদেরকে বের করতে হবে। তো দেখো আমাদের এ আমাদের কত দিনে কাজ করে না, 20 দিনে কাজ করে, আমি লিখে নিচ্ছি। তারপর দেখো বন্ধুরা বি আমাদের কত দিনে কাজ করে, 40 দিনে। এরপর আমাদের টোটাল কাজ বের করতে হলে এই দুটির আমাদের লসাগু অর্থাৎ এলসিয়াম বের করতে হয়। তো দেখো বন্ধুরা 20 এবং 40-এর যে লসাগু আমাদের কত হয়ে যাবে, দেখো 40 হয়ে যাবে। এরপর আমাদের যদি এর এফিসিয়েন্সি বের করতে হয় তাহলে এ যতদিনে কাজটি করতে পারে সেই কাজ দিয়ে আমরা টোটাল কাজটিকে ভাগ করব, আমরা এর এফিসিয়েন্সি পেয়ে যাব। তাহলে দেখো 20 দিয়ে যদি আমরা 40কে ভাগ করি আমরা পেয়ে যাব 2। তাহলে আমাদের 2 ইউনিট। এর অর্থ হচ্ছে বন্ধুরা এর এফিসিয়েন্সি অর্থাৎ ক্ষমতা 2, অর্থাৎ 2 ইউনিট, মানে সে একদিনে 2 ইউনিট কাজ করতে পারে। একইভাবে যদি আমরা বি এর দেখি বন্ধুরা, বি এর এফিসিয়েন্সি কত হয়ে যাবে, 1 হবে, অর্থাৎ বি একদিনে 1 ইউনিট কাজ করতে পারে। এরপর আমাদের প্রশ্নে কি বলেছে, দেখো বি কাজটি শুরু করলো, অর্থাৎ এক্ষেত্রে বি প্রথমে শুরু করেছে, তাহলে বি মনে করো একদিনে 1 ইউনিট করেছে এবং তারপরের দিন এ এসে 2 ইউনিট কাজ করেছে। তাহলে টোটাল আমরা যদি এখান থেকে দেখি বন্ধুরা যে 2 দিনে আমাদের টোটাল কত ইউনিট কাজ হয়েছে, 3 ইউনিট কাজ করেছে, হয়েছে, দেখো হয়েছে। তো এক্ষেত্রে প্রথম বি কাজটি শুরু করেছে, তাহলে সে একদিনে 1 ইউনিট এবং তারপরের দিন এ এসে আমাদের 2 ইউনিট, টোটাল 2 দিন হচ্ছে এবং কত ইউনিট কাজ হচ্ছে, 3 ইউনিট। এরপর আমাদের দেখো টোটাল কত ইউনিট কাজ রয়েছে বন্ধুরা, 40 ইউনিট কাজ রয়েছে। তাহলে 3-এর সাথে আমরা এমন কিছু গুণ করব আমরা যেন 40-এর কাছাকাছি চলে যাই। তো দেখো 3 তেরাং আমাদের কত হয়ে যাবে, 39। আর যদি আমরা যদি এরপর বেশি করি তাহলে আমাদের বেশি হয়ে যাবে। তাহলে আমাদের দেখো 3 13 আমাদের কত হচ্ছে, 39 ইউনিট কাজ হচ্ছে। তো যেহেতু আমরা এই পাশে 13 দিয়ে গুণ করেছি, আমাদের নিশ্চয় এই পাশেও আমাদের 13 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো এই পাশে যদি আমরা গুণ করি তাহলে 13 2 আমাদের কত হয়ে যাবে, 26 ডেজ, অর্থাৎ আমাদের 26 দিনে কত ইউনিট কাজ হচ্ছে, 39 ইউনিট কাজ হচ্ছে। কিন্তু আমাদের আছে কত বন্ধুরা, 40 ইউনিট। এরপর আমাদের যে 1 ইউনিট মনে করো কাজ বেঁচে আছে, সেটা কে করবে, আমাদের কে বলেছে, দেখো বি কাজটি শুরু করলো। তো বি নিশ্চয়ই বি এসে কাজটি করবে। যদি বি এসে কাজ করে, দেখো বি এর এফিসিয়েন্সি কত আমাদের রয়েছে 1 ইউনিট, অর্থাৎ বি একদিনে 1 ইউনিট করে। তো এরপর তো বি কাজে আসবে। তাহলে বি যদি নিশ্চয়ই কাজে আসে একদিনে, তাহলে নিশ্চয়ই সে একদিনে 1 ইউনিট কাজটি সে কি করে দেবে, সম্পূর্ণ করে দেবে। তাহলে দেখো আমাদের টোটাল হয়ে গেল 40 ইউনিট কাজ এবং দিন কত হলো বন্ধুরা, 26 আর এখানে 1, আমাদের টোটাল হচ্ছে 27 দিন। আমাদের 27 দিনে টোটাল 40 ইউনিট কাজ হয়ে গেছে। তাহলে আমাদের কোন অপশানে আছে, দেখো ডি অপশানে আছে আমাদের 27 দিন। তোমাদের অঙ্ক হয়ে গেছে। এভাবেই তোমাদেরকে করতে হবে যদি তোমাদের পরীক্ষায় আসে। আর হ্যাঁ, আরেকটা কথা, এই প্রশ্নগুলো পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় প্রায় এই যে অন্তরের অর্থাৎ অল্টারনেট ডেজের প্রশ্নগুলো প্রায় আমাদের পরীক্ষায় আসে, যে কোনো পরীক্ষায়। তো তোমরা মনোযোগ সহকারে এটা বোঝার চেষ্টা করো এবং পরেরগুলো বোঝার চেষ্টা করবে। তো চলো দেরি না করে পরের প্রশ্নে চলে যাই।
এবার দেখো এই প্রশ্নে কি বলেছে, এ এবং বি যথাক্রমে একটি কাজ 9 দিনে ও 12 দিনে করতে পারে। এ কাজটি শুরু করলো, তারপর একদিন অন্তর তারা কাজটি করতে লাগলো। কত দিনে কাজটি শেষ হবে আমাদেরকে বের করতে বলেছে। ঠিক আগেরগুলোর মতো আমরা প্রথমে মোট কাজের পরিমাণ বের করব, তারপর এ এবং বি এর এফিসিয়েন্সি বের করব, তারপর যেভাবে আমরা করেছি করে আসবো। তো দেখো আমরা কি বলেছে, প্রথমে এর আমাদের কত দিনে কাজ করেছে, 9 দিনে। বি আমাদের কত দিনে কাজ করছে, না আমাদের 12 দিনে কাজ করছে। এরপর এই দুটোর আমাদের লসাগু কত হয়ে যাবে, 36। তাহলে আমাদের মোট কাজের পরিমাণ 36 ইউনিট হচ্ছে। এরপর দেখো আমাদের এর এফিসিয়েন্সি কত হবে, 4 ইউনিট হবে। এরপর আমাদের বি এর এফিসিয়েন্সি কত হবে, 3 ইউনিট হবে। এরপর যে দেখো বলেছে যে কে কাজটি শুরু করে, যেহেতু এ আমাদের কি করেছে, কাজটি শুরু করেছে, তাহলে আমাদের প্রথমে কে আসবে কাজে, এ আসবে। তো দেখো এ আমাদের প্রথম দিনে কত ইউনিট করবে, 4 ইউনিট, এবং বি আমাদের পরের দিনে কত করবে, 3 ইউনিট। তাহলে আমাদের দুদিনে বন্ধুরা কত ইউনিট টোটাল হচ্ছে, 4 + 7 ইউনিট আমাদের কত হচ্ছে, কাজ হচ্ছে, না কত দিনে, 2 ইউনিট। এর 7 ইউনিট, 2 দিনে 7 ইউনিট কাজ হচ্ছে। এরপর আমাদের কি, যে 7 দিয়ে আমরা এমন কিছু 7-এর সাথে আমরা গুণ করব, আমরা 36-এর কাছাকাছি আসার চেষ্টা করব, কারণ আমাদের মোট কাজের পরিমাণ 36 ইউনিট আছে। তাহলে 7 × 5 আমাদের কত হয় বন্ধুরা, 35 হয়, হয়তো। তাহলে দেখো আমাদের 7 × 6 আমাদের 42 হলে বেশি হয়েছে, তাহলে আমরা 7 × 5 আমাদের কত করব, 35। তাহলে আমাদের যদি 35 ইউনিট হয়, না কত দিয়ে আমরা গুণ করে পেয়েছি এটা, কত দিয়ে, 5 দিয়ে। তাহলে এই পাশেও আমাদের 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 × 5 আমাদের কত হয়ে যাবে, 10 দিন হয়ে যাবে। তাহলে আমাদের 10 দিনে আমাদের কত ইউনিট হচ্ছে, 35 ইউনিট। এরপর আমাদের 1 ইউনিট বাকি আছে। 1 ইউনিট কে করবে, যেহেতু এ কাজটি শুরু করেছে, এরপর এ কাজে আসবে। তাহলে দেখো তো বন্ধুরা, আমরা এখান থেকে যদি উল্টো দিক থেকে লিখি, মনে করো সে 4 ইউনিট কাজ করে একদিনে করে, তো এটা আমরা যদি, যেহেতু আমাদের কত ইউনিট বাকি রয়েছে, 35 ইউনিট হয়ে গেছে, তাহলে 1 ইউনিট বাকি আছে। তাহলে 1 ইউনিট কাজ সে কত করবে, 1/4, অর্থাৎ 1/4 দিনে আমাদের কাজটি করবে। তাহলে দেখো আমাদের এদিকে আমাদের 35 ইউনিট করতে কাজে সময় লেগেছিল 10 ইউনিট, আর পরের যে 1 ইউনিট কাজ বাকি ছিল সেটা করতে লাগলো আমাদের 1/4 দিন। তাহলে টোটাল কত হয়ে যাবে আমাদের, 10 × 1/4 দিন হয়ে যাবে। দেখো কোন অপশানে রয়েছে, 10 × 1/4 আমাদের সি অপশানে রয়েছে। তো দেখো এভাবেই প্রশ্নগুলো করা যায় অল্টারনেট ডেজে। যদি ভিডিওটি ভালো লাগে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আবার বলছি, প্রথমে বলেছিলাম আমার সাথে তোমরা বেশি নয় 3 মাস থাকো, দেখবে তোমাদের নিশ্চয়ই উপকার হবে। এবং